হ্যালো, ফুডি ফ্লোয়ার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো সাবুদানা ফ্রুট ডেজার্ট। তো এখানে গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিচ্ছি। এখন একটা সসপ্যান বসিয়ে দেব। সসপ্যানে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট দুধটাকে এখন জাল দিয়ে শুকিয়ে নেব। এখানে 500 দুধ আছে, একেবারে হাফ করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 বাটির মতন চিনি। সাবুদানা আর ফ্রুটস মিশবে, তখন চিনি কম হয়ে যাবে, সেই জন্য আগের থেকে একটু বেশি করে চিনি দিয়ে দিচ্ছি, যাতে যখন আমি সাবুদানা আর ফ্রুটস দেব তখন ঠিকঠাক একেবারে যাতে চিনি হয়। অনেকটাই শুকিয়ে গেছে, পুরো হাফই হয়ে গেছে শুকিয়ে। এখন নামিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। জাল দিতে দিতে অনেক সর জমে গেছে, তো সেই সরগুলো যখন মুখে পড়বে ভালো লাগবে না, সেই জন্য দুধের সরটা ছেঁকে নিলাম। এখন দুধটা 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে আর একটু জমে যাবে। এদিকে সাবুদানাগুলো জাল দেওয়ার জন্য একটা বাটিতে জল বসিয়ে দিলাম। জলটাকে এখন ভালো করে ফুটতে দেব। জল ভালো করে ফুটে গেছে, এখন দিয়ে দেব সাবুদানা। এখানে আমি ছোট বাটি 2 বাটি সাবুদানা নিয়েছি, জলে দিয়ে দিলাম। ফুটন্ত জলেই দিতে হবে, নালে সাবুদানা আটকে যেতে পারে, সেজন্য। আর সাবুদানাগুলো দিয়েই ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে, না হলেও সাবুদানা তলায় লেগে যেতে পারে। এদিকে দেখো, সাবুদানার রঙগুলো এখন একদম সাদা আছে, একদম জলের মতন রং হয়ে যাওয়া অবধি সেদ্ধ করে নেব। আঁচটা মিডিয়াম করে নিয়েছি, মাঝে মধ্যে এইভাবে নাড়িয়ে নেব, না হলে নিচে লেগে যেতে পারে। যতক্ষণ সাবুদানাগুলো সেদ্ধ হচ্ছে, এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচ চিয়া সিডসকে জলে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিটের মতন। এইভাবে জলে দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চিয়া সিডসগুলো 15 মিনিট। এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি কয়েকটা ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন বেদানা, কালো আঙুর, আপেল, একটা কলা। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবার আগে বেদানাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি ছোট ছোট করে আঙুরগুলো। আপেল, কলা সবই ছোট ছোট করে কেটে নেব এইভাবে। কলা ছাড়িয়ে কলারও ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। সব ফলই কাটা হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে সাবুদানা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখনও 10 মিনিটের মতন লাগবে, ট্রান্সপারেন্ট রং হওয়াতে সময় লাগবে। হয়ে গেছে, এখন পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে গেছে সাবুদানা। এখন জলটা ছেঁকে নেব সাবুদানার থেকে। জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। এখন ঠান্ডা জল দিয়ে সাবুদানাগুলোকে 2 বার ভালো করে এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে ধুয়ে নেব, তাহলে সাবুদানাগুলো ঝরঝরে হবে, না হলে একেবারে ডেলা পেকে যাবে। একবার ধোয়া হয়ে গেছে, আরও একবার ওই জলটা ফেলে, বাটির জলটা ফেলে আরও একবার ভালো করে ধুয়ে নেব এইভাবে। জলটা ঝরতে রেখে দিচ্ছি সাইডে। 15 মিনিটের মতন হয়ে গেছে। এখন
একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো নিয়ে নিলাম। নিচ্ছি চিয়া সিডস 2 চামচ, এখন ফলগুলো এক এক করে নিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি আপেল 1 বাটি, হাফ বাটি আনারদানা, 1 বাটি মতন কালো আঙুর, কলা 1 বাটি। এখানে ম্যাঙ্গো জেলি দুটো আমি নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সাবুদানায়। দিচ্ছি 1 মুঠো নারকেল কোড়ানো। ফ্রিজ থেকে দুধটা বার করে নিয়েছি, দেখো কতটা ঘন হয়ে গেছে। দুধটা দিয়ে দিলাম, পুরোটা দিলাম না, অল্প রেখে দিলাম, পরে লাগলে দিয়ে দেবো। এখানে বাটি একদম ভর্তি হয়ে গেছে, ভালো করে মেশানো যাচ্ছে না, সেই জন্যে বড় দেখে একটা বাটিতে সব ঢেলে নিচ্ছি। বাকি দুধটাও দিয়ে দিলাম, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আইসক্রিমও দেওয়া যায়, অন্য ফ্রুটসও দেওয়া যায়, আমি মাত্র 4টে ফ্রুটস দিয়েছি। কাঁচের বলে নিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে বলে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।